ডেভিড লুইস এই লোকটা পাগল। এই বয়সেও আবারও এসেছেন আলোচনায়। হার মানা তার স্বভাবেই যেন নেই। ক্যারিয়ারের শেষ সময় দাঁড়িয়ে যে বয়সে অন্যরা অবসরে যান, কেউ কোচিংয়ে ঝুঁকেন, কেউ আবার ফ্যামিলি টাইম স্পেন্ড করেন, সেই বয়সে তিনি এখনও ক্লাব বেছে নিচ্ছেন, মাঠে নামছেন, ট্যাকল দিচ্ছেন, লম্বা পাস ছুড়ছেন। একসময় খেলেছেন প্রিমিয়ার লিগে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন সেলেসাও শিবিরে। বয়সের ভারে ফার্মের ডাউনগ্রেডে লাইমলাইটের বাইরে গেলেও আবারও আলোচনায় এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ক্যারিয়ারের নবম ক্লাব হিসেবে পাফোস এফসিতে যোগ দিচ্ছেন তিনি। সাইপ্রাসের ছোট্ট এক ক্লাব পাফোস এফসি। সেই ক্লাবের হয়তো ইতিহাস নেই, গ্যালারিতে শোরগোল নেই, ইউরোপীয় নাটকের রং নেই, কিন্তু আজ এই পাফোস এফসি আলোচনায়, কারণ সেখানে এসেছেন একটা গল্প হয়ে যাওয়ার মানুষ। হারিয়ে গিয়েও ফিরে আসা এক তারকা ডেভিড লুইস। এটি তার ক্যারিয়ারের শেষের দিকের অধ্যায় হলেও নতুন এক অভিযানে পা রাখলেন তিনি। আর এই অভিযান আবারও প্রমাণ করে ডেভিড লুইস খেলার জন্য জন্মেছেন, খেলার জন্যই বাঁচেন। ডেভিড লুইজের ক্যারিয়ার গ্রাফ কখনোই সোজাসাপটা ছিল না। যে গল্পের প্রতিটি বাঁকে ছিল নাটক, বিস্ময় আর লড়াই এর গাথা। বেনফিকা থেকে ইউরোপে যাত্রা, চেলসিতে এসে চ্যাম্পিয়ন্স লিগ জয়, পিএসজিতে বিলাসী ফুটবল, আর্সেনালে কিছুটা বিতর্কিত অধ্যায়, আর এরপর ফ্লামেঙ্গো হয়ে দেশের মাটিতে ফেরা, সব মিলে যেন সিনেমার চিত্রনাট্য। এই সব অভিজ্ঞতার ভান্ডার নিয়ে ডেভিড লুইস এবার সাইপ্রাসের ছোট দল পাফোস এফসিতে নাম লিখিয়েছেন। অনেকে হয়তো বলবেন, এমন ক্লাবে গিয়ে কি লাভ? কিন্তু লুইস কখনোই কেবল ট্রফির পেছনে ছোটেননি। তিনি খুঁজেছেন চ্যালেঞ্জ আর খেলার আনন্দ। অগোছালো চুলগুলো নিয়ে, চোখে তীব্র জেদ নিয়ে, হৃদয়ে ফুটবলের অন্ধ ভালোবাসা নিয়ে ডেভিড লুইস একসময় ব্রাজিলে দাঁড়িয়ে স্বপ্ন দেখত ইউরোপের মাঠে বল ঘোরানোর, যার ধারাবাহিকতায় বেনফিকা থেকে চেলসি, পিএসজি থেকে আর্সেনাল, সব জায়গায় নিজের জাত চিনিয়েছেন, লড়াই করার গল্প এঁটেছেন মুখে এক চিলতি হাসি নিয়ে। পাফোসে এসে হয়তো তিনি আর সেই লেভেলে ট্রফি জিতবেন না, হয়তো বড় মঞ্চে আর নামবে না তার দল, কিন্তু ফুটবল তো শুধু ট্রফির খেলা নয়, এটি ভালোবাসার খেলা, আত্মার খেলা। ভক্তরা ভেবেছিল তার গল্প শেষ, কিন্তু ডেভিড লুইস আবারও প্রমাণ করলেন গল্প শেষ হয় না, শুধু তার রূপ পাল্টায়। 38 বছর বয়সে যখন অন্যরা ভুটজোড়া গুছিয়ে ফেলেছেন, তখন লুইস মাঠে নামছেন, নতুন গল্প লিখছেন। পাফোস তার নবম ক্লাব, হয়তো শেষ ক্লাব, কিন্তু এই শেষটা লুইস করতে চান নিজের মতো করে, মাঠে নেমে পায়ে বল নিয়ে। ডেভিড লুইস জানেন হয়তো আর বেশি দিন তিনি খেলবেন না, কিন্তু তাই বলে থেমে যাবেন না, বরং সেই সময়টা উপভোগ করবেন নতুন পরিবেশে, নতুন দলের সঙ্গে। 38 বছর বয়সেও তার এই যাত্রা আমাদের শেখায় স্বপ্নের কোনো বয়স হয় না। ডেভিড লুইস এই লোকটা পাগল। এই বয়সেও আবারও এসেছেন আলোচনায়। হার মানা তার স্বভাবেই যেন নেই। ক্যারিয়ারের শেষ সময় দাঁড়িয়ে যে বয়সে অন্যরা অবসরে যান, কেউ কোচিংয়ে ঝুঁকেন, কেউ আবার ফ্যামিলি টাইম স্পেন্ড করেন, সেই বয়সে তিনি এখনও ক্লাব বেছে নিচ্ছেন, মাঠে নামছেন, ট্যাকল দিচ্ছেন, লম্বা পাস ছুড়ছেন।